হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটা 2 in 1 কেক বানাবো। সেই জন্য আমি 4টে ডিমের এই সাদা অংশটা এখানে নিয়ে নিয়েছি, আর এখানে এই যে কুসুমগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। এই যে আর এই যে 1 কাপ চিনি, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এবার এটা আমি কয়েক সেকেন্ড বিট করে নেব, তারপরে চিনি দিয়ে আস্তে আস্তে বিট করব যতক্ষণ না পিক হচ্ছে আর কি। একটা পিক এসে গেলে তারপরে আর বিট করব না। তো বিটটা করার সময় তোমরা অবশ্যই এটা মিডিয়াম স্পিডে করবে, হাই স্পিডে করবে না, কারণ হাই স্পিডে করলে কেকটা অনেক সময় বসে যায়। তো সেই জন্য মিডিয়াম স্পিডেই করবে। বন্ধুরা দেখো, আমি কেক বানানোর জন্য বাটার পেপারটাকে কিভাবে কাটবো। আমি এই যে এই কেক টিনটা নিয়ে নিয়েছি, এটার মাপে এখানে আমি এটা নিয়ে নিয়েছি পেপারটা। এবার পেপারটাকে আমি ভাঁজ করব। এই দেখো এইভাবে পেপারটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এটা কাটাটা খুব ইজি, নয়তো মানে বাটার পেপারের উপরে কেক টিন রেখে পেন্সিল দিয়ে দাগ টেনে তারপরে মানে আমাদেরকে কাটতে হয়। তো দেখো এইভাবে, এই যে এইভাবে মুড়ে নিলাম। এবার এটাকে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। বাস এবার এখানে কেক টিনটাকে রাখবো, রেখে এটা সেন্টার থেকে ধরবো, ধরে এখানে একটু বটে নেব। এই যে দেখো আমি কেটে নিয়েছি। একদম এটার মাপে হয়ে গেছে। এবার এটাকে একটুখানি অয়েল ব্রাশ করে বসিয়ে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এরকম পিক এসে গেছে। এই অবস্থায় এবার ওই ডিমের কুসুমগুলো দিয়ে মিশিয়ে নেব। কুসুমটা দিয়ে কয়েক সেকেন্ড আমি বিট করে নিয়েছি। এবার এই যে সাদা তেলটা দিয়ে দিচ্ছি, আর আমি এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। বাস 1 মুখ আর অর্ধেক দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেব, কয়েক সেকেন্ডই বিট করে নেব। দেখো এখানে চাটনিতে আমি 1 কাপ, এই কাপে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর এই যে চায়ের চামচে এই যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার একটু একটু করে দিয়ে এটা আমি মিশিয়ে নেব ডিমের ফোমটার সাথে। এই দেখো বন্ধুরা, এটা খুবই আস্তে আস্তে মানে একভাবে মানে একদিকে করে ঘুরিয়ে এই যে কার্টেন ফোল্ড মানে এইভাবে করে এটাকে মিশাবে। এটাকে দুদিক দিয়ে ঘুরিয়ে মিশালে কিন্তু কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যে বাটার পেপারটা কেটে রেখেছিলাম ওইটা একটু তেল মাখিয়ে এখানে বিছিয়ে দিয়েছি, আর এই যে এটা আমি বানিয়ে নিয়েছি ফয়েল পেপার দিয়ে। আর ওই ব্যাটারটা অর্ধেকটা আমি এখানে কোকো পাউডার 2 চামচ দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এটা আর কি এখানে এই যে এটা ঢেলে দেব। এটা আমি একটা সাপোর্ট দিয়েছি কাপ দিয়ে পেছনে, তো এটা এবার এই পাশে ঢেলে দেব। এই যে দেখো বন্ধুরা, আমি এই পাশে চকলেট আর এই পাশে ভ্যানিলা ঢেলে নিয়েছি। এটাকে একটুখানি আমি ট্যাপ করে নেব, বাস যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এবার আমি এই কাগজটাকে তুলে নেব। এই যে আমি ওভেনটাকে 10 মিনিট 180-তে প্রিহিট করে রেখেছিলাম। এবার আর কি আমি কেক টিনটাকে এই যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে।
আমি এটা 180 ডিগ্রিতে এটাকে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাকে আইসিং করব। এই যে বন্ধুরা, আমি কেক টিন থেকে খুলে নিয়েছি। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। এবার কেকটাকে আমি 3টে লেয়ারে কেটে নেব। এই যে দেখো, কাটাটা এরকম করে কাটবে সবসময়। এই যে ঘুরিয়ে দেখো, আমার একটা লেয়ার কাটা হয়ে গেছে। আর একটা লেয়ার কেটে নেব। বন্ধুরা দেখো, কেকটা ভীষণই সফট হয়েছে, খুব সফট হয়েছে কেকটা। আমি কেটে নিয়েছি, তোমাদেরকে আগে দেখানো হয়নি। কেকটা খুব সফট হয়েছে। এই দেখো, আমি কেকটা ফ্রস্টিং করব, তো সেই জন্য এই যে কেক বেসে একটুখানি ক্রিম দিয়ে দিয়েছি। আমি এখানে এই যে একটা লেয়ার দিয়ে দিলাম। এবার এখানে আমি চিনির জল করে রেখেছিলাম, এটা অল্প করে একটুখানি সোক করে দেব। আর কেকটা ভীষণ সফট হয়েছে, ভীষণই নরম হয়েছে, তো আমার জলটা বেশি দিতে হবে না। এই যে দেখো, এখানে আমি ট্রপিলাইট হুইপ ক্রিম হুইপ করে এখানে একটু চকলেট গলিয়ে মিশিয়ে নিয়েছি। এটা চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি। আর এখানে এটা ট্রপিলাইট ক্রিম আছে, এটা আমি হুইপ করে নিয়েছি। তো এখানে আমি তো 2 in 1 বানাবো। চকলেটের দিকে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এই যে সাদা ক্রিমটা দিয়ে দেব। এই সাদা ক্রিমটার উপরে একটুখানি আমি এখানে স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিচ্ছি। যে এটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব লেয়ারগুলো সাজিয়ে এটাকে কোট করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য, তারপরে ফিনিশিং করব। এই যে দেখো বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি খালি আর নামটা লিখব। তো আমি যেদিক দিয়ে ডার্ক বেসটা ছিল, কোকো বেসটা, সেখানে ডার্ক চকলেট দিয়েছি। আর যেদিকে আমার ভ্যানিলাটা ছিল ওদিক দিয়ে আমি হোয়াইট চকলেট দিয়েছি, আর একটু লাল ডেকোরেট করে দিয়েছি। তো এদিকে দেখো, রোজ পেটালস দিয়ে দিয়েছি আমি, এই যে এই দিকটা। আর এইদিকে আমি এই যে এই পাইপিং ব্যাগে এখানে আমি চকলেট আর ক্রিম নিয়ে নিয়েছিলাম, তো এখানে এই যে ফ্লাওয়ার করে দিয়েছি। এই যে বন্ধুরা দেখো, আমি নাম লিখে এটাকে শেপস গুজে দিয়েছি। এটা একদম কমপ্লিট। তো আমার তো খুব সুন্দর লাগছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের জানি না কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে
তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।